আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে আলোচনা উপহার দিয়ে থাকি। পাশাপাশি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে ফোনে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর জবাবও আমরা দিয়ে থাকি আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে। যথারীতি আজকেও সমসাময়িক একটি বিষয়ে আলোকপাত এবং পাশাপাশি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পৃথিবীর বাংলা ভাষাভাষীর মানুষের কাছে জনপ্রিয় স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজকে আমরা স্যারের কাছ থেকে যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে ইসলামী জীবন গঠনে ঈমানের ভূমিকা। ঈমানকে সুদৃঢ় করা কতটা প্রয়োজন, শুদ্ধ ঈমানের প্রয়োজনীয়তা সহ আমাদের অনেকগুলো প্রশ্ন আমরা নোট করেছি। সেই প্রশ্নগুলোর জবাব আজকে জানবো ইনশাআল্লাহ। অবশ্যই আলোচনাটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্যার, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে ঈমান কি, ঈমানের আসলে সঠিক সংজ্ঞাটা কোনটা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ঈমান ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা এবং ঈমান হলো অ্যাক্সেস টু ইসলাম। ইসলামে প্রবেশের দরজাটাই হলো ঈমান। ঈমানের একটা আবিধানিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। ঈমানের আবিধানিক অর্থের মধ্যে একটা হচ্ছে স্বীকৃতি দেওয়া, ইকরার, আর একটা হচ্ছে তাসদিক, সত্য প্রতিপন্ন করা বা সত্য বলে মেনে নেওয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান হলো তিনটা জিনিসের সমষ্টি। একটা হলো আত-তাসদিক বিল জানান অথবা বিল কলব, অন্তরে বিশ্বাস স্থাপন করা। আল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া তথা শাহাদাতের মাধ্যমে ডিক্লেয়ার করা যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং তৃতীয়টা হলো নিজের যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো দিয়ে আমল করা, অর্থাৎ ঈমান অনুযায়ী আমল করা। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করার নাম হচ্ছে ঈমান। সংক্ষেপে এতটুকুই। জি, আশা করি আমাদের দর্শকরা উত্তর পেয়েছেন। আমরা এবার জানতে চাইব যে স্যার, কেন ঈমানকে ইসলামী জীবন গঠনের মূল ভিত্তি বলা হয়ে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মানুষকে ঈমানের দিকে আহ্বান করেছেন। আর ঈমানের মধ্যে এক নম্বর হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ইবাদতের প্রতি আমাদের যে নির্দেশনা আছে সেটি বাস্তবায়ন করা, আল্লাহকে রব হিসাবে মানা, আল্লাহকে ইলাহ হিসাবে মানা। এবং ঈমানের আরো যে বিষয়গুলো আল কোরআন এবং আস-সুন্নাহ আলোচিত হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো আমলই কবুল করেন না যদি তার ঈমান না থাকে। যেমন আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে ঘোষণা করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর তারা অনেক আমল করে থাকে, আমি সেগুলোর দিকে অগ্রসর হয়ে নিষ্ফল করে দেই। তো মুফাসসিরিনে কেরাম এগুলোর ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে তাদের ঈমান না থাকা কিংবা ঈমান থাকা অবস্থায় শিরক করে ঈমানকে ধ্বংস করে দেওয়া। ফলে ঈমান না থাকা অবস্থায় যতগুলো আমল মানুষ করবে সেগুলো আল্লাহর কাছে ফলহীন হবে, তিনি সেগুলোকে নিষ্ফল হিসাবে গণ্য করবেন। কারণ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। ফলে ঈমান হচ্ছে একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ,
তার সবচেয়ে মহামূল্যবান সম্পদ, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। যদি কেউ মারা যায় আর তার অন্তরে হাব্বাতু খারদালিন মিন ঈমান, সর্ষে দানা পরিমাণ ঈমানও থাকে, তবু সে আল্লাহর কাছে নাজাত পাবে এবং সে এক সময় না এক সময় জান্নাতে যাবেই। কিন্তু যে ব্যক্তি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, সে যদি শিরক করে অথবা কুফরি করে কিংবা আল্লাহতে বিশ্বাস স্থাপন না করে নাস্তিকতার উপর থাকে, তাহলে তার ব্যাপারে যে ওয়াঈদ এবং যে দুঃসংবাদ আল কোরআনে শোনানো হয়েছে সেটি হলো সে চির জাহান্নামী হবে। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি ঈমান হচ্ছে একটা অত্যন্ত ভাইটাল ইম্পর্ট্যান্ট ইস্যু, যেটা ছাড়া কোনো মুমিন মুমিন হতে পারে না, কোনো মুসলিম মুসলিম হতে পারে না। মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য পরিপূর্ণ ঈমান শর্ত। এই কারণেই আমাদের জীবনে, মুসলিমদের জীবনে ঈমান এত গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। স্যার, আমরা জানবো এবার যে অনেকেই আছেন যারা ঈমান আনার পরেও আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। এমত অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে আসলে ওই ঈমানদারের অবস্থাটা কেমন হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন? আচ্ছা, এখানে যারা ঈমান থেকে দূরে থাকে, বিমুখ থাকে, তাদের ব্যাপারে তো আসলে আল কোরআন প্রচুর আলোচনা করেছে। এর মধ্যে একটি আয়াত হচ্ছে এই, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আর যে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে থাকে, ঈমান থেকে বিমুখ হয়ে থাকে, সালাত পড়া থেকে, আল্লাহ স্মরণ বলতে সবকিছু বোঝায়, ঈমান, আমল, ইবাদত, এই সব কিছু থেকে যে পূর্ণভাবে বিমুখ হয়, তার জন্য থাকবে এক সংকীর্ণ জীবন। ঈমান হারা হলে যদি সে শিরকে লিপ্ত থাকে, তাহলে তাকে দেখবো আমরা সে মানে কি কারণে ঈমান হারা হলো। যদি সে শিরকে লিপ্ত থাকে, তাহলে এরকম ঈমান হারাদের ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু জাহান্নাম, যে নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া আর যাকে ইচ্ছা অন্য যে কোনো পাপের জন্য তাকে ক্ষমা করে দেন। আর আমরা যেটা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা কুফরির মধ্যে লিপ্ত তাদের ব্যাপারে শক্ত ওয়াঈদ তিনি দিয়েছেন যে তারা চির জাহান্নামী হবে। সূরা আল বাইয়িনার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে মুমিনদের কি অবস্থা এবং মানে যারা কাফের তাদের কি অবস্থা, দুটোই তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা। আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে তারা এবং মুশরিকরাও তো মানে কুফরির মধ্যে লিপ্ত, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেদের বিশ্বাসে অটল থাকে এবং তাদের যে পরিণতি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে উল্লেখ করেছেন। কি বলেছেন তিনি? বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা, অর্থাৎ যারা পৌত্তলিকতায় লিপ্ত, তারা সবাই জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে, খালিদিনা ফিহা। তারা সেখানে জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে। আল্লাহ বলছেন তারা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরিতে লিপ্ত ব্যক্তিদের এবং শিরকে লিপ্ত ব্যক্তিদের জাহান্নামের শাস্তির কথা বলেছেন এবং সেখানে তারা স্থায়ীভাবে থাকবে যদি শিরক এবং কুফরির উপরই তাদের মৃত্যু হয়। ফলে
এই আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু ইমানটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে আল্লাহর দয়ায় ইমান, যদি আমরা ইমানদার হই। আমাদের যদি ইমান থাকে তাহলেই আল্লাহর আযাব থেকে বাঁচা সম্ভব, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। আর যদি ইমান না থাকে তাহলে আমাদের জন্য হাজারো রকমের ঝুঁকি অপেক্ষা করছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ঝুঁকি থেকে রক্ষা করেন, আমাদের সবাইকে ইমান দান করেন। আল্লাহুম্মা আমিন। স্যার, আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাই যে ইমানের যদি দুর্বলতা থাকে এবং সেই দুর্বলতার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সমাজে কি কি ধরনের প্রভাব পড়তে পারে? প্রথমত ইমানের দুর্বলতা, এটা নিয়ে কথা বলবো, তারপরে ইমানের দুর্বলতার প্রভাব নিয়ে কথা বলবো। জি। ইমান দুর্বল হতে পারে, কারণ ইমান সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইমান ভালো কাজ দিয়ে বাড়ে, মন্দ কাজ দিয়ে কমে। পাপ করলে ইমান কমে যায়। জি। ইমান যখন কমে যায় ইমান দুর্বল হয়ে যায়। এটা অনেকটা শরীরের ইমিউন সিস্টেমের মতো। ইমিউন সিস্টেম বাড়লে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আর ইমিউনিটি যদি কমে যায় তাহলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরে নানা রকম অসুখ দানা বাঁধে। তো ঠিক তেমনি ইমানও দুর্বল হয় নানা কারণে। আমরা যদি ইসলামের যে মহান আমলগুলো আছে এগুলো ছেড়ে দেই একটা একটা করে, তাহলে ইমান কমতে থাকলে দুর্বল হয়ে যায়। সালাত না পড়লে ইমান কমে, সিয়াম না রাখলে ইমান কমে, তারপরে হজ ফরজ হওয়ার পরে সেটি না করলে ইমান কমে, আল্লাহর হক নষ্ট করলে ইমান কমে, জাকাত না দিলে ইমান কমে। এভাবে কোনো ব্যক্তি যদি ইসলামের ফরজ ওয়াজিবগুলো ছেড়ে দেন তাইলে ভয়ঙ্করভাবে তার ইমান কমে যায়। এছাড়াও মুসলিমদের উচিত হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনকে ছেড়ে না দেওয়া। মুসলিম যদি রীতিমতো কোরআন তেলাওয়াত না করে, কোরআনের অর্থ না বুঝে, কোরআনের অনুশাসন মেনে না চলে, তাহলে তার ইমান দুর্বল হয়ে যায়। ইমান দুর্বলতার আরেকটা বড় কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে ডিটাচড হওয়া, বিচ্ছিন্ন হওয়া। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বুঝে না, আমল করে না, তাকে অনুসরণ করে না, তারাও প্রকৃত মুমিন হতে পারে না। ধীরে ধীরে সে ইমান শূন্য হয়ে পড়ে। ইমান শূন্য হওয়ার আরেকটা কারণ হচ্ছে তাকওয়া না থাকা, আল্লাহ ভীতি না থাকা, এবং তাকদীরের ফয়সালা মেনে না নেওয়া, বরং আল্লাহর প্রতি ক্ষুব্ধ হওয়া, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকা। এভাবে ইমান দুর্বল হওয়ার অসংখ্য কারণ রয়েছে। ইমান যখন দুর্বল হয়ে যায় তখন তার প্রভাব আমাদের জীবনে পড়তে থাকে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের নৈতিক জীবনে, আমাদের ব্যক্তিগত ইবাদতের জীবনে, আমাদের আখলাকি জীবনে, সর্বত্র তার প্রভাব লক্ষ্য করা যায়। কারণ ইমানের সাথে তো সবকিছু সম্পর্ক। ইমান হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, অনেকটা কন্ট্রোল প্যানেলের মতো আপনি বলতে পারেন। জি। ইমান থেকেই সবকিছু কন্ট্রোলড হয়। ইমান ঠিক আছে তো দেখবেন সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, হজ ঠিক আছে, মানুষের আকীদা ঠিক আছে, তার আমল ঠিক আছে, তার চরিত্র ঠিক আছে, এবং একজন ইমানদারের মধ্যে আমানত ঠিক থাকে, সুন্দর সুন্দর গুণাবলীর সমাহার হয়। আর ইমান যখন দুর্বল হয়ে যায় তখন সে মিথ্যা বলতে দ্বিধা করে না, মানুষকে ধোঁকা দিতে পারে, খাদ্যে ভেজাল মেশাতে পারে, এবং চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে, মানুষের উপর চড়াও হতে পারে, সমাজে অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে, মানুষকে ঠকাতে পারে। অতএব ইমানের প্রভাব যেমন পজিটিভলি, ইতিবাচকভাবে অনেক বড়, ঠিক ইমান যদি না থাকে বা ইমান যদি দুর্বল হয়ে যায় তার নেতিবাচক প্রভাবও ভয়ঙ্কর। বরং একজন মুমিনের ইমান দুর্বল হতে 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 একটা সময় সে ইমান শূন্য হয়ে যায়, একটা সময় সে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধাচরণ করতে থাকে। সে ইসলামের সুন্দর যে স্বভাব বৈশিষ্ট্যগুলো আছে, আখলাকগুলো আছে, নৈতিকতা আছে, সেগুলোর বিরোধী হয়ে যায়, সেগুলো থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে সে পশুত্বের মধ্যে ডুবে যায়। যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো
এই এই লোক যারা আসলে ঈমান শূন্য এবং খারাপ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, বিচ্যুতি বিভ্রান্তির পথে যারা চলে, আল্লাহ তাআলা তাদেরকে পশুদের সমান বলেছেন, বরং কোথাও কোথাও পশুদের চাইতে অধম বলেছেন। তিনি বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ফলে ঈমানের মধ্য দিয়ে মানুষ পশুত্বকে অতিক্রম করতে পারে, মানুষ আদর্শ মানুষ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যে ব্যক্তি স্রষ্টার কাছে কৃতজ্ঞ, সে বান্দার সাথেও সুন্দর আচরণ করে। অতএব ঈমান আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য, বরং সকল মানুষের জন্য অত্যন্ত অপরিহার্য একটি বৈশিষ্ট্য, যা আমাদের ধারণ করা উচিত এবং ঈমানটাকে পরিপূর্ণ করে আমাদের সত্যিকার ভালো মানুষ হওয়া উচিত। জি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। স্যার, প্রযুক্তির কল্যাণে আমরা ইসলামকে খুব সহজেই জানতে পারছি, ভালো কাজে অংশগ্রহণ করতে পারছি, সাদাকা করতে পারছি, বিভিন্ন জায়গায় ডোনেট করতে পারছি। কিন্তু এই ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বা প্রযুক্তি একদম আমাদের হাতের মুঠোয় থাকার কারণে অনেক সময় আমরা সেখানে গা ভাসিয়ে দেই এবং অপসংস্কৃতির বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ করে ফেলি, আটকে ফেলি। সেই জন্য কি আমাদের ঈমান দিন দিন দুর্বল হতে চলেছে বলে আপনি মনে করছেন? এটা অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ। প্রযুক্তি আমাদের জীবনকে যেমন এগিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভালো মন্দ সবকিছু যেহেতু প্রযুক্তি এক্সপোজ করছে, সবার সামনে তুলে ধরছে, এবং মানুষের মনের প্রতি আকর্ষণটা ভালোর চাইতেও বেশি, ফলে মানুষ ভালোর চাইতে মন্দের মধ্যেই বেশি আসক্ত হচ্ছে, তার সাথে সম্পৃক্ত হচ্ছে। মন্দের চর্চাটা বিশ্বময় অনেক বেশি বেড়ে যাচ্ছে। কোনো সন্দেহ নেই, আজকের এই প্রযুক্তি, এই যে প্রচার মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক যে প্রচার যন্ত্রগুলো আছে, সে অ্যান্ড্রয়েড ফোন বলি, ল্যাপটপ, ইন্টারনেট ইত্যাদি সব কিছু, বা বিভিন্ন যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভালোর চাইতে মন্দের প্রসার অনেক 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 বেশি, এবং সেটা আমাদের শিশু, কিশোর, তরুণ, তরুণী সবাইকে গ্রাস করছে, এমনকি আমাদের অ্যাডাল্টদেরকে এবং বয়স্কদেরকেও গ্রাস করছে। ফলে আজকের এই প্রচারের যে বিশাল একটা প্রভাব, সেই প্রভাবে আমাদের অনেকের ঈমান চলে যাচ্ছে, অনেকের ঈমান দুর্বল হয়ে পড়েছে। অল্প সংখ্যকই প্রচার মাধ্যমের ভালো দিক থেকে উপকৃত হচ্ছেন। ফলে আমার মনে হয় এটা নিয়ে ভাবার অবকাশ আছে যে প্রচার মাধ্যমটাকে কন্ট্রোল করা দরকার, খারাপ জিনিসগুলো এখান থেকে রিমুভ করা দরকার। প্রচার মাধ্যমে শুধু ভালোই থাকবে, ভালোটাই ছড়াবে, মন্দটা ছড়াতে পারবে না, যদিও এটা একটা সুদূর পরাহত কাজ। বাট এটা ছাড়া সত্যিকার অর্থে আমরা ভালো হতে পারবো না, এবং আমাদের ঈমান আরো দুর্বল হতে থাকবে। কারণ প্রচার মাধ্যম আমাদেরকে পাপে সম্পৃক্ত করে দিয়েছে, আমাদের চোখকে, আমাদের হাত পা সবকিছুকে, এবং পরবর্তীতে আরো ভয়াবহ সব অপরাধ চক্র গড়ে উঠছে এই প্রচার মাধ্যমের সহায়তা নিয়ে। ফলে আজও যদি আমরা এর লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমাদের জন্য এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আল্লাহ যেন আমাদেরকে ভবিষ্যৎ বিপর্যয় থেকে রক্ষা করেন, আমি সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করুন, আমিন। স্যার, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন ইসলামী সমাধান। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম দর্শক। জি জি জি, হ্যালো হুজুর, শুনতে পাচ্ছেন? আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে এই যে ব্যাংকের সুদের টাকাটা, এটা আমি কি কোনো এতিমখানায় দিতে পারি? আর দ্বিতীয়ত, আমি 18 লাখ টাকা আমি আমার এক আত্মীয়ের কাছে রেখে আসছিলাম, বলছিলাম যে রাস্তায় ডিপ টিউবওয়েল আর পায়খানা বানায় দিতে, আর যারা একদম নেহায়েত রাস্তায় থাকে কাজ করে ওদের দিতে। এখন সে টাকাটার আমি আর হিসাব সে দেয়ও না, আমি জানিও না। এটাকে আমি অন্যায় করলাম না কি করলাম সুদের টাকাটা?
জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ এই আয়োজনে। আমাদের বোন প্রশ্ন করেছেন যে ব্যাংকের যে সুদটা আসে, এইটা কি এতিমখানায় দান করা যাবে? ব্যাংকের যে সুদটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে চলে আসে, সেটা একটা হারাম সম্পদ আমাদের ওনারশিপে আসলো, সেটা সম্পর্কিত বিধান হচ্ছে সওয়াবের নিয়ত ছাড়া জনকল্যাণে ব্যয় করা। তো জনকল্যাণে আসলে কোন ধরনের কাজে আমরা ব্যয় করবো? আমাদের ওলামায়ে কেরাম অনেকেই বলেছেন সুদ যেহেতু অত্যন্ত ঘৃণিত হারাম, অতএব সেটা যদি রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, বাথরুম নির্মাণ, পুকুরঘাট নির্মাণ, এই ধরনের কাজে ব্যয় করা যায় সেটা বেটার। রাস্তাঘাটে মানুষ হাঁটে, তারপরে টয়লেট, মানে এগুলো জনকল্যাণ, বাট অত্যন্ত সম্মানিত জায়গা নয়। ফলে তারা এটা বলেছেন। তবে বিশুদ্ধ কথা হচ্ছে যে এগুলোতেও যেমন সওয়াবের নিয়ত ছাড়া ব্যয় করা যাবে, পাশাপাশি যারা অত্যন্ত নিডি, যেমন ইয়েতিম বালকদের, যাদের দেখাশোনা করার কেউ নাই, তারা যদি খুব হতদরিদ্র থাকে তাহলে তাদেরকেও দেয়া যাবে। তবে তাদের যদি অন্য কোনো সংস্থান থাকে তাহলে তাদের না দেওয়াই ভালো। এটার কারণ হলো তারা তো এইটা খাবে। এখন সুদ হলো একটা নিকৃষ্ট ইনকাম, অতএব এই টাকাটা খাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে কনজিউম না করাটাই ভালো। এদিক থেকে আমরা বলবো তিনি বিবেচনা করবেন যে এই ইয়াতিমরা, তারা কি আসলে অত্যন্ত হতদরিদ্র, তাদের কি আর কোনো সংস্থান নাই? অনেক সময় গ্রামে গঞ্জে এরকম এতিমখানা আমরা দেখি যারা খুবই কঠিনভাবে দিন নাতিপাত করছেন, তাদেরকে সাহায্য করা যেতে পারে। আর যদি তারা সলভেন্সির মধ্যে থাকে তাহলে এই টাকাটা এতিমখানায় না দিয়ে এই যে যেমন পাবলিক টয়লেট অথবা এই যে রাস্তাঘাট, কালভার্ট নির্মাণে দেওয়া যেতে পারে। জি, আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি বাংলাদেশে ওনার এক আত্মীয়র কাছে 18 লাখ টাকা রেখে এসেছেন। তো তাকে বলেছেন যে সেই টাকাগুলো জনকল্যাণে ব্যয় করার জন্য, টয়লেট করার জন্য, রাস্তাঘাট বা টিউবওয়েল করার জন্য। কিন্তু যার কাছে তিনি টাকা রেখে এসেছেন তিনি এখন পর্যন্ত সেই টাকা পয়সার কোনো হিসাব দিচ্ছেন না, কি করেছেন তাও বলছেন না। ওনার জানতে ইচ্ছে হয় যে উনি ওই লোকের কাছে টাকাটা দেয়া ওনার কি অন্যায় হয়েছে? আসলে তিনি তো বিশ্বস্ত লোক ভেবেই তাকে দিয়েছেন এবং তিনি তার আত্মীয়ও বটে। তিনি কেন হিসাব দিচ্ছেন না সেটা একটু বের করা দরকার। তিনি কি এই জন্য হিসাব দিচ্ছেন না যে জিনিসটা এখনো খরচ করতে পারেননি? অথবা তিনি কি এই জন্য দিচ্ছেন না যে তিনি নিজেই খরচ করে ফেলেছেন, অন্য কোনো খাতে বা জমি কিনে ফেলেছেন, এমন কিছু কি তিনি করেছেন? তাহলে এটা অত্যন্ত গর্হিত একটি কাজ, আমানতের খেয়ানত হবে। আর যদি এমন হয় যে তিনি সত্যিই আসলে সেই সমস্ত খাতে ব্যয় করেছেন যেই খাতে আমাদের বোনটা ব্যয় করতে বলেছিলেন, তাহলে তো তিনি ভালো কাজই করেছেন। তিনি যেটাতে গড়িমসি করছেন হিসেব দিতে, অথবা হিসাব দিচ্ছেন না হয়তো তার কোনো ব্যস্ততার কারণে, এটা ইনভেস্টিগেট করা দরকার। এখানে কোন কারণটা আসলে তার আছে? টাকাটা কি এখনো রয়ে গেছে? তাহলে তাকে দ্রুত খরচ করতে হবে, এবং খরচ করাটা ফরজ সেই সমস্ত খাতে যে সমস্ত খাতে বোন বলে দিয়েছেন। আর যদি তিনি খরচ করে থাকেন তাহলে হিসাবটা খুব দ্রুত দিতে হবে। আর তৃতীয়টা, যদি তিনি খেয়ানত করে থাকেন তাহলে এটা ভয়াবহ অপরাধ, এটা একটা ক্রিমিনাল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ। এটার জন্য তিনি তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নিতে পারেন। তবে আমার মনে হয় সবার আগে দরকার হচ্ছে ইনভেস্টিগেট করা, তদন্ত করা যে জিনিসটা কি ঘটেছে। তিনি বলেছেন যে তিনি কি তাহলে ঠিক করলেন? আমি বলবো যে আমাদের এই ধরনের বোনরা যারা আছেন তারা আসলে এইভাবে দেবেন না। একজন আত্মীয়কে যে ভাই বা বোন আপনি এগুলো এইভাবে খরচ করেন চ্যারিটিতে, কোনো গ্যারান্টি নাই যে তিনি খরচ করবেন। বাংলাদেশের মানুষ অধিকাংশ সময় এই খরচটা করে না। আপনাকে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এটাকে খরচ করতে হবে। আপনি যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ,
এর মাধ্যমে খরচটা করতে পারতেন। আপনি খরচটা করতে পারতেন যেমন ইমাম বুখারী ট্রাস্ট, আর একটা অত্যন্ত নির্ভরযোগ্য ট্রাস্ট, যারা প্রতিটা পেনি পয়সা আমানতদারির সাথে ব্যয় করে থাকে, জনকল্যাণের বহু কাজ করে থাকে। আপনি ইচ্ছে করলে দিতে পারতেন এমন কোন ট্রাস্ট যাদেরকে আপনি চেনেন এবং তারা অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই দায়িত্বগুলো পালন করে। তো আমি আশা করব যে আপনি এই স্পেশাল কেসটাকে ইনভেস্টিগেট করবেন, তদন্ত করবেন। তিনি যদি আপনার সাথে কোনো কথা না বলেন, আপনি দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে খোঁজ খবরটা নেবেন এবং উদ্ধার করবেন যে কেন তিনি এটা দিলেন না। এক্ষেত্রে এটা যদি জাকাতের টাকা হয়ে থাকে তাহলে তো ভয়াবহ আরেকটা ব্যাপার, এবং সেক্ষেত্রে পরবর্তী করণীয় কি ব্যাপারে আপনারা কাউন্সেলিং করতে পারেন, জি। কোনো বিজ্ঞ আলেমের সাথে কাউন্সেলিং করতে পারেন। জি জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা ঈমান নিয়ে কথা বলছিলাম এবং আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আলোচনা আমরা উপহার দিয়েছি আজকে। এবার আমরা জানতে চাই যে আমরা তো আসলে মানবীয় দুর্বলতার কারণে আমরা জানি যে আল্লাহ তাআলা সব দেখছেন, তারপরেও আমরা বিভিন্ন অন্যায় করে ফেলি। তো অন্যায় করার পরে আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে আমার ঈমান তো আসলে দুর্বল, বা অনেক সময় এমন কথা বলে ফেলি যেটা শিরক হয়ে যায়। তো সেই সময় আমাদের ঈমানকে কিভাবে আমরা বুস্টিং করতে পারি, ঈমানকে শক্তিশালী বা সুদৃঢ় করতে পারি? ধন্যবাদ। ঈমান রক্ষা করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তারপরে ঈমান বৃদ্ধি করা। ঈমান রক্ষা করা আর ঈমান বৃদ্ধি করা। ঈমান রক্ষা করার জন্য প্রথম শর্তটাই হচ্ছে ঈমান বিরোধী কোনো অবস্থানে না যাওয়া। নালিফায়ার অফ ঈমান, ঈমানকে যে সমস্ত জিনিস বা যে সমস্ত কাজকর্ম কথাবার্তা ধ্বংস করে দেয় সেগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকা, কারণ সেগুলোর মধ্যে সম্পৃক্ত হলে ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। আমাদের অজু যেমন ভাঙে, আমাদের সালাত যেমন ভাঙে, সিয়াম যেমন ভাঙে, ঠিক তেমনি ঈমানও কিন্তু ভাঙে। অতএব ঈমানকে প্রোটেক্ট করা, হেফাজত করা মানে ঈমানকে ভাঙা থেকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত, ঈমানকে বুস্ট আপ করার কথা আপনি বলেছেন। রক্ষা করার পরে ঈমানকে বাড়ানোর মাধ্যমে এটা বুস্ট আপ হতে পারে। ঈমান বাড়ানোর জন্য অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, ইখলাস বাড়ানো, ইখলাস মানে সিনসিয়ারিটি বা নিষ্ঠা। হ্যাঁ, তৃতীয় হচ্ছে আখলাককে সুন্দর করা, চতুর্থ হচ্ছে অন্যান্য আমলে সালেহগুলো বাড়িয়ে দেওয়া। শুধু ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব তো ঠিক রাখতেই হবে, এর বাইরেও নফল আমল করা, নফল সাদাকা দেওয়া, নফল সিয়াম রাখা, হ্যাঁ, তারপরে কোরআন তেলাওয়াত করা, দুরুদ পড়া, অন্যান্য আমলে সালেহ করা, পাশাপাশি বান্দাদের কল্যাণমূলক কাজ করা, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, মানুষকে খাওয়ানো, এত আম এত আমুল মিসকিন, আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব গোরাবা তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং যারা রোগী তাদের শুশ্রূষা করা, তাদেরকে পারলে মেডিসিন দেওয়া, দাতব্য কাজ করা, চ্যারিটি কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করা। এই সব কাজ করার মধ্য দিয়ে ঈমান বহুমাত্রিক রূপ লাভ করে। কেউ যদি শুধু ব্যক্তিগত ইবাদত গুজার হয় তাহলে তার ঈমান বাড়ে, কিন্তু তার আরো অনেক কিছু বাকি থেকে যায়, ঈমানের অন্যান্য জায়গায় অ্যাপ্লিকেশনটা হয় না। ফলে আমরা মনে করি ঈমানকে মাল্টি ডাইমেনশনাল স্ট্রেংথ দেওয়া উচিত, নানাভাবে এটাকে ইনক্রিজ করা উচিত, বুস্ট আপ করা উচিত। জি, তাহলেই মুসলিমদের মধ্যে যে সম্প্রীতি, ভালোবাসা, ঈমানের যে প্রভাব একটা পরিবারে, একটা সোসাইটি, একটা জনপদ, একটা দেশে সেটা প্রতিষ্ঠিত হতে পারে, এবং আমাদের ঈমানটা তখন বুস্ট আপ হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আসলে আমার দুটো প্রশ্ন।
প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার আব্বা জীবিতকালে উনি হজ করতে পারেননি, ওনার রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। তো এখন মনে করেন যে আমাদের ইচ্ছা আছে যে আমরা তো জীবিত, এখন আমরা যদি ওনার নামে যদি বদলি হজ করাতে পারি তাহলে মনটা অনেক তৃপ্তি পেত। হ্যাঁ, জি তো এটা কি একজনের টাকায় সম্ভব? যদি আমরা মনে করেন যে 2 বোন থাকি তাহলে আমাদের 2 জনের টাকা দিয়ে কি করা, এটা কি জায়েজ হবে নাকি একজনের টাকাটা লাগবে? জি। আর প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার কিছু নামাজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমি করতে পারিনি, ফরজ নামাজ। তো ওইগুলো আমি কিভাবে মানে কমপ্লিট করতে পারি? জি মনে করেন 4 দিন আমি পারিনি নামাজ পড়তে, তো জি, ওই জি। 4 দিনের আমি কিভাবে পারবো? বা যদি কেন কোনো নামাজ পারেননি? এমনিও হয় কেন পারেননি ওই 4 দিন বুঝতে নামাজ পারিনি। পড়তে? আমি যাত্রায় ছিলাম, আচ্ছা আমি শরীর আমার অসুস্থ ছিল। হ্যাঁ, আমি জি। অসুস্থ ছিলাম, আমি নামাজ পড়তে পারছিলাম না। এগুলো আচ্ছা। রিজন এই জন্য। জি জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের এই বোনের বাবা হজের ইচ্ছা ছিল এবং ওনার উপর হজ ফরজও হয়েছিল, উনি হজ করতে পারেননি, রোড অ্যাক্সিডেন্টে উনি ইন্তেকাল করেছেন। এখন বাবার পক্ষ থেকে ওনারা বদলি হজ করাতে চাচ্ছেন। প্রশ্নটা ঠিক যে এখানে যে 2 বোনের টাকা দিয়ে এক করে বদলি হজ করানো যাবে কিনা, নাকি একজনের পুরো টাকাটা একজনকেই দিতে হবে? যদি বাবার উপরে হজ ফরজ হয়ে থাকে তাহলে নিয়ম হচ্ছে বাবার সম্পত্তি থেকেই টাকাটা নিয়ে হজ করানো, বদলি হজ করানো। যেহেতু তিনি মারা গেছেন, বদলি হজ ছাড়া আর কোনো বিকল্প নেই। এমন ব্যক্তি তার পক্ষে বদলি হজ করবেন যে নিজের হজটি আগে করেছেন। আচ্ছা, এখন বদলি হজের টাকাটা কেউ যদি তার সন্তানদের মধ্যে কেউ একজন অথবা একাধিক ব্যক্তি ডোনেট করে, এটা জায়েজ আছে। তার মানে হচ্ছে উনি এবং ওনার বোন তার বাবার হজটা করায় নিতে চাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। 2 বোন, 3 বোন, 4 বোন এখানে কন্ট্রিবিউট করতে পারেন, ভাইও কন্ট্রিবিউট করতে পারেন যদি তার কোনো ভাই বোন আলাদা থেকে থাকেন। এখন তারা 2 বোন কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই, শরিয়াতে কোনো বাধা নেই। কারণ কন্ট্রিবিউট 2 জন, 3 জন, 5 জন করলেও হজ কিন্তু করবেন একজন, হজ করবেন একজন। জি জি। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনার 4 দিনের নামাজ ছুটে গেছে, উনি সফরে ছিলেন, এই অবস্থায় নামাজগুলো উনি পড়তে পারেননি, অসুস্থ ছিলেন শারীরিকভাবে। তো এখন ওই নামাজগুলো উনি কিভাবে আদায় করবেন? আচ্ছা, প্রথম ওনার কথা থেকে যেটা আমরা বুঝলাম যে সালাদগুলো তিনি শারীরিক অসুস্থতা জনিত কারণে পড়তে পারেননি। যদিও শরীয়তে নিয়ম হচ্ছে অসুস্থতার কারণে যদি উনি দাঁড়িয়ে পড়তে না পারেন তাহলে বসে পড়বেন, বসে পড়তে না পারেন তাহলে শুয়ে ইশারায় পড়বেন। তিনি সেটা কেন মিস করেছেন সেটা কিন্তু প্রশ্ন বলেননি। আমরা বুঝে নিচ্ছি তাহলে তার শারীরিক কিছু অশান্তির কারণে বা অসুস্থতার কারণে তিনি হয়তো কিছুটা অলসতা বশত অথবা নিজে অস্থির থাকার কারণে, অসুখজনিত কষ্টের কারণে তিনি সেটাকে বাদ দিয়েছিলেন। অনেক রোগীকে দেখা যায় অস্থিরতার কারণে তিনি আসলে মনোসংযোগ করতে পারেন না, পড়তে পারেন না জি বা পড়ার কথা মনে থাকে না। এখন যেটা করণীয় সেটা হচ্ছে তিনি প্রথমত তওবা করবেন, আল্লাহর কাছে ভয়ঙ্করভাবে মাপ চাইবেন। কারণ আমরা বলেছি শুয়ে ইশারায় পড়ার কিন্তু যে অপশনটা আছে সেটা তিনি গ্রহণ করেন নাই। ফলে তিনি একদমই পড়তে পারতেন না, ব্যাপারটা এমন নয়। তিনি হয়তো স্বাভাবিক অবস্থায় পড়তে পারতেন না, কিন্তু তিনি শুয়ে ইশারায় পড়তে পারতেন। যদি তিনি ভয়াবহ অসুস্থ থাকেন তাহলে তায়াম্মুম করেও ওনার পক্ষে নামাজ পড়া সম্ভব ছিল। যেহেতু এই কাজটা সম্ভব ছিল, তিনি করেন নাই, তাহলে এটা একটা বড় ধরনের পাপের কাজ, যেটা তার হয়তো বেখেয়ালে অথবা অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে। তিনি এখন তওবা করবেন। আর সেই সালাদগুলো আসলে আর কোনো কারণ আছে কিনা তরক করার ব্যাপারে, যেমন তিনি হয়তো একাধারে লম্বা টাইম ঘুমিয়েছিলেন, তাকে অ্যানাস্থেসিয়া করা হয়েছিল, তার প্রচন্ড ঘুমের কারণে তিনি পড়তে পারেন নাই, অথবা তিনি অস্থিরতার কারণে, অসুস্থতার কারণে ভুলে গিয়েছেন। যদি এটা হয় তাহলে এই 2 অবস্থায় তিনি এগুলোকে কাজা করবেন। আর যদি তিনি ইচ্ছাকৃতভাবে বাদ দেন যে দত্তরি আমি অসুস্থ, আমি পড়তে পারবো না, তাহলে তার তওবা করাটাই যথেষ্ট, এগুলোকে কাজা করতে হবে না। কারণ এইভাবে বিরক্ত হয়ে
সালাত তরক করাটা কুফরি, ফলে তার রিকাভারি একটাই আছে, সেটি হচ্ছে তওবা করা। আর যদি জি। তিনি ঈমান সহকারে ভুলে যান অথবা ঘুমের কারণে এগুলো মিস হয়, তাহলে তিনি এখন যেহেতু তিনি একটা উপলব্ধির মধ্যে ফিরলেন, খুব দ্রুত ওই 4 দিনের সালাত ধারাবাহিকভাবে আদায় করে নেবেন, অর্থাৎ যখন যে সিকোয়েন্স সে অনুযায়ী আদায় করে নেবেন। ইনশাআল্লাহ। স্যার, আমাদের সমাজে এবং মানে আমাদের অনেকেই উমরি কাজা বলে একটি সালাত আদায় করেন, যে নামাজগুলো 10 বছর ওনার কাজা হয়েছে, বা 10 বছরই পড়েন নাই, 20 বছর পড়েন নাই। এই উমরি কাজার কি কোনো অস্তিত্ব আছে শরিয়াতে? না, উমরি কাজা বলে কোনো সালাত আসলে নেই। এটা আমাদের লোকাল হয়তো কোনো ব্যক্তিবর্গের মানে কথা। তিনি হয়তো এইভাবেই এটাকে পরিভাষা হিসেবে উল্লেখ করেছেন, ওমরি কাজা। ওমরি কাজা মানে জীবনব্যাপী যে সালাদগুলো তিনি বাদ দিয়েছেন সেগুলোকে কাজা করা। বরং যদি সালাদকে ইচ্ছাকৃতভাবে অলসতাবশত দীর্ঘ দিন ধরে না পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি কুফরি বলে অভিহিত করেছেন। অতএব তার জন্য তার উচিত হচ্ছে সিনসিয়ারলি তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা। আর যদি তিনি আসলে কোনো ভুলের কারণে তো এতদিন হয় না, তিনি যদি ইচ্ছাকৃতভাবে তরক করেন তাহলেও তার একটাই উপায়, সেটা হচ্ছে তওবা করা, কারণ এটা ছিল কুফরি। ইচ্ছাকৃতভাবে সালাত তরক করা কুফরি, অতএব এগুলোর কাজা করলেও সেটা আদায় হবে না। অনেকটা এরকম যে একজন মুসলিম একজন অমুসলিম এই মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন, তার বয়স ধরে নিলাম 50 বছর। তিনি এই 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু তার আগে তিনি অ্যাডাল্ট হয়েছেন, বালেগ হয়েছেন। সেই সময় অন্তত 20, 25, 30 বছর ধরে তিনি সালাত আদায় করলেন না, তাহলে সেগুলোকে এখন কাজা করবেন উমরি কাজা হিসাবে? উত্তর হচ্ছে যে না। যখন কেউ বড় কুফরির মধ্যে অবস্থান করে সেই সময়ে তার সালাত পড়লেও হবে না। অতএব সে যদি এই বড় কুফরি অবস্থায় তওবা করে মুসলিম হয়ে যায়, তাহলে তার জন্য তওবাই যথেষ্ট। পেছনের সালাতগুলো তাকে ঘানি টানতে হবে না, সেগুলোকে আমলে রূপান্তরিত করতে হবে না এই হিসাবে যে আমি উমরি কাজা করব বা আমি তো এগুলো পড়ি নাই কাজা করবো। তো এইটা আমাদের জন্য প্রযোজ্য হবে না। শুধু সিনসিয়ার তওবা করে আল্লাহর কাছে কেটে কেটে ক্ষমা চাওয়াই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আজকে এই গুরুত্বপূর্ণ এপিসোডে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি, আলহামদুলিল্লাহ। আপনি আজকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে TVN 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া, আমাদের দর্শক বৃন্দকে শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।